আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আগেই হয়তো আমার পোস্ট দেখেছেন আপনারা, আমি ভিডিও ছাড়তে পারি নাই, সাময়িক কাজ অনেক ব্যস্ততার জন্য আমি ভিডিও ছাড়তে পারি নাই। তো আজকে থেকে আবার ইনশাল্লাহ ভিডিও ছাড়বো। আর আমি এখন যাচ্ছি আমার স্টুডেন্টের বাসায়, আমার ছাত্রীর গ্রামের বাসায় বেড়াইতে। খুব সুন্দর একটা গ্রাম, শুধু গল্পই শুনেছি, আজকে দেখতে যাব। তো যাত্রা পথে যেতে যেতে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতেছি, যেগুলো আসলে চোখ জুড়িয়ে যাচ্ছে। তো সবাই সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদেরও চোখ জুড়িয়ে যাবে এবং অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করে আমার পাশে নাই, তাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন। সবাইকে হাই করে দাও। এই যে এদিকে ইচ্ছে করলে আজকে আমরা বাস দিয়ে যেতে পারতাম, কিন্তু বাস দিয়ে গেলাম না। ছেলে আর ছেলের মা, অর্থাৎ আমি বাস দিয়ে গেলে খুবই দুর্বল হয়ে পড়ি আর ভালো লাগবে না, ঘুরতে বমি বমি আসবে, সেই জন্য বাস দিয়ে গেলাম না। তুমি কি নিচে নামছো? এই যে হাই, এই যে সবাইকে করে দাও। না না না, রাস্তা ঢালাই হচ্ছে, সেই জন্য আমাদের এখন যাওয়াটা একটু জ্যাম, কোনো গাড়ি ঘোড়া ছাড়াই গ্রামের ভিতরেও জ্যামে পড়ছি। সেটা হচ্ছে এই যে জ্বালাই হচ্ছে আমাদের রিক্সা। এটা আমি একটু নেমে দাঁড়াইছি দেখার জন্য যে কতক্ষণ লেট হবে। আমরা আসলে এখান থেকে আরও অনেক দূর যাবো, সেই জন্য আমরা নেমে গেলাম না। অনেকে সামনে রিক্সাগুলো নেমে যাচ্ছে, নেমে গেলে রিক্সা পাবো কি না পাবো, সেই জন্য আমরা এখান থেকেই নেমে গেছি। যেহেতু রাস্তার ঢালাইয়ের কাজ চলতেছে, সেই জন্য আমরা ওখান থেকে রিক্সাটা বাদ দিয়ে দিলাম, কারণ আমরা অতক্ষণ ওয়েট করতে পারবো না। অলরেডি 12:30টার মতো বাজে। তো সেই জন্য দুপুর যে আমাদের সকালে যাওয়ার কথা, সেখানে অনেকটা দেরি হয়ে গেছে। সেই জন্য আমরা ওই সাইডে রিক্সাটা বাদ দিয়ে আবার এ সাইডে এসে রিক্সা দাঁড়ানো ছিল, সেখান থেকে উঠলাম। তো যারা এই মুহূর্ত থেকে আমার ভিডিওটা দেখছেন, তারা আশেপাশের পরিবেশ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে গ্রামটা কতটা সুন্দর হবে। আমার তো একদম ছবির মতো লাগছে, খুব ভালো লাগতেছে। আঁকাবাঁকা রাস্তা, তাই বলে গ্রামের সেই কাঁচা রাস্তা যেগুলো মাটি কাদা থাকে সেরকম কিন্তু না, একদম ইট দিয়ে একদম সোলিং করে দেওয়া ইটের রাস্তা। বেশ ভালো লাগতেছে, আর হাওয়া, হালকা হালকা মাটির গন্ধ, সব মিলিয়ে এতটা ভালো লাগতেছে বলার বাইরে। আমরা যারা একটু শহরের দিকে থাকি, তারা কিন্তু এই জিনিসটা খুবই মিস করি। আর মাইমুনার মা অনেক দিন ধরে বলছিল তাদের বাসায় বেড়াইতে আসার জন্য, আসতে পারতেছিলাম না বা সময় হয়ে উঠতেছিল না। মাইমুনার বাবা বিদেশ থেকে সে আসছে, তো ভাবলাম যে এই সুযোগে বেরিয়ে আসি। ছোয়েলও আছে গ্রাম আমরা আসলে বরাবরই গ্রামটা খুব বেশি পছন্দ করি। আমার বাড়ি গ্রামে, আমি গ্রামের মেয়ে, তো আমি সেই সূত্রে গ্রামটা কিন্তু খুবই পছন্দ করি। যাওয়া হয় না বাড়ি, অনেক কাজ, অনেক ঝামেলার জন্য। আমরা এখানে এসে মিষ্টি জাতীয় কিছু পেলাম না, ভাবছিলাম দোকান পাওয়া যাবে, কিন্তু দোকান পেলাম না। তো এখানে যা যা পাওয়া যায়, চিপস, বিস্কিট, চানাচুর, 7 আপ, যা যা পাওয়া যায়, যেরকম নেওয়া যায় কারোর বাসায় যাওয়ার সময়, সেরকম যা যা পেলাম নিয়ে নিলাম। আর আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন, আপনাদেরও অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমরা আসলে ভাবছিলাম যে মিষ্টি জাতীয় কিছু নেব, যেহেতু স্টুডেন্টের বাসায় যাচ্ছি, স্টুডেন্টের গ্রামের বাড়ি, তো ভাবলাম যে একটু দেশ গ্রামে যখন আসছি একটু মিষ্টি জাতীয় কিছু নেব। কিন্তু দুঃখের বিষয়, এখানে একদম গ্রাম, এখানে কোনো বাজার টাজার কিছুই নেই। তো সেই জন্য নিয়ে আসছি হচ্ছে 7 আপ, দোকানে যা পাইছি বিস্কিট, 7 আপ, সেগুলোই টুকটাক যা পেয়েছি। দোকান তো পেলাম না। হারাবি, তুমি কি খাচ্ছ? এখন আমরা এখানে ওয়েট করতেছি, বলছে মেম্বার বাড়ির সামনে ওয়েট করার জন্য। মাইমুনার আম্মা এসে নিয়ে যাবে, তো সেই জন্য আমরা এখানে ওয়েট করতেছি, দেখি কখন আসে। তো সর্বশেষ তারা আমাদেরকে নিতে আসলো।
আমরাও তাদের বাসায় গেলাম। বাসার পরিবেশটাও খুব সুন্দর লাগতেছে, একদম খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। যাওয়ার সাথে সাথে যেরকম আপ্যায়ন করা হয় সেরকম তার থেকে বেশি আমার মনে হলো। পিঠা বানিয়ে রাখছে খুব সুন্দর সুন্দর। পিঠাগুলো দেখতে যেরকম স্বাদ, খেতেও কিন্তু খুব মজা। আমরা যে খেয়েছি খুব ভালো লাগছে, খুব সুন্দর। মিষ্টি কম, মিষ্টি অনেক দিলে পিঠাই খেতে অত বেশি ভালো লাগে না, বেশি একটা খাওয়া যায় না। তো উপযোগীভাবেই তৈরি করা, যেন তৃপ্তি সহকারে খাওয়া যায় মিষ্টি দিয়ে, হালকা মিষ্টি দিয়ে। আর এদিকে ফারাবি তো খুব খুশি। ফারাবি এই জাতীয় পিঠা খুবই পছন্দ করে। যারা আমার ভিডিওটা দেখেন তারা জানেন একটু মিষ্টি জাতীয় পিঠা ফারাবি খুবই পছন্দ করে। তো পিঠা খাওয়ার পরে আমরা একটু ঘোরাঘুরি করলাম, সেটুকু আপনাদের সাথে শেয়ার করা হলো না। বাসার আশেপাশে একটু ঘুরলাম, তার ভিতরে মাইমুনার মায়ের রান্না করা শেষ। আমরা আসবো দেখে আগেই তার রান্নাবান্না করা শেষ। আর পরিবেশনাটা, খাবার দাবারটা মানে জাস্ট ফাটাফাটি ছিল। মানে ক্যামেরায় যতটুকু দেখা যাচ্ছে তার থেকে বেশি আমরা খাওয়া দাওয়া এনজয় করেছি। মাটির চুলায় রান্না, আর তার উপরে একদম গরুর মাংস মাটির চুলায় রান্না মানে ফাটাফাটি। ছোটোবেলায় মা চাচিরা রান্না করে দিয়েছে, খুব মজা লাগছে। আর আজকে অনেক দিন পরে সেই মাটির চুলার রান্না খাবো। তো আগে মাইমুনার মা চিতই পিঠা আর ডিম, গরুর মাংস, তারপরে দিয়ে গেল যা যা দেওয়ার, পোলাও আর মুরগির মাংস হয়তো বা একটু পরে দেওয়া হবে। গ্রামে আসছি, গ্রামের রীতি অনুযায়ী আগে চিতই পিঠা দিয়ে মাংস দিয়ে খেতে হয়। তো একটা চিতই পিঠা খেলাম, একটা পিঠা খেয়েই মনে হয় আমার পেটটা ভরে উঠছে। আর সাথে আছে দেশি মুরগির পাতলা ঝোল। ওফ, অসম্ভব। আমি রেকর্ডটা 2 দিন পরে করছি, তো ভিডিওটা দেখে দেখে রেকর্ড করার সময় আমার সত্যি সত্যি মুখে পানি এসে পড়েছিল। রান্নাটা এতটা সুস্বাদু হয়েছিল। তো বেশ ভালোই ছিল, আপ্যায়নটা বেশ ভালো বললে হবে না, অনেক ভালো ছিল। সচরাচর এরকম শিক্ষকদের যে এরকম সম্মান, এরকম আদর মানে শুনি যে অসম্মান বা অনেক ইগনোর করা হয়, কিন্তু না, এখনও অনেক স্টুডেন্ট আছে যারা শিক্ষকদেরকে অন্য নজরে, অন্যভাবে স্নেহ মর্যাদার চোখেই দেখে। কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, টেস্টের খাতা কেড়ে নেওয়ার জন্য শিক্ষকের গালে থাপ্পড় মারা হয়। তো ভিডিওটা দেখে এতটা খারাপ লাগছে যে আসলে শিক্ষকতা পেশা কি এতটাই খারাপ? কিন্তু না, আমরা যারা শিক্ষক তারা আমরা আসলেই অনেকের কাছে অনেক সম্মানের জিনিস। হয়তো অনেক মানে সবাই তো একরকম না, 10টা ভালো জিনিসের ভিতরে একটা খারাপ জিনিস থাকতেই পারে। সবাই একরকমভাবে চলাফেরা বা কথাবার্তা বোঝে না। তো যাই হোক, আজকে মাইমুনাদের বাসায় এসে খুব ভালো লাগতেছে, ঘোরাফেরা, খাওয়া। এটা মাইমুনাদের ছাদ, মাইমুনার মা আমাদেরকে নিয়ে এসেছে। সব কিছু একদম ঝকঝকা চকচকা, কোথাও ময়লা নেই, মানে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। কি রান্না করছো? এটা কি তরকারি বলো, কি তরকারি? কোথায় গেছিলা? মাইমুনা একটু লজ্জাবতী মেয়ে, সে কথাবার্তা খুব কম বলে। আমি একটু পড়াই দেখে, প্রাইভেট পড়াই দেখে আমার সাথে একটু ফ্রি। স্কুলে অন্য টিচারের সাথে সেরকম কথাই বলে না। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বের হলাম একটু ঘোরাঘুরির জন্য, মাইমুনা আর তার বড় ভাই তার সাথে মুসাইদ। সেও খুব ভালো একটা ছেলে, খুব ভদ্র একটা ছেলে। তো আমরা সবাই মিলে বের হলাম এখানে কন্ডা ব্রিজ দেখার জন্য আর নদী পারাপার হওয়ার জন্য। তো এখন একদম দুপুরবেলা, আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সে রাস্তায় একটা বিয়ে হচ্ছিল। গ্রামটা দেখে আপনাদের কেমন লাগতেছে আমি জানি না, আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখন জোয়ার ছিল, প্রচণ্ড স্রোত। আর যে নৌকাটা আপনাদেরকে দেখালাম, ও নৌকাটা একদম স্রোতের উল্টা দিকে যেতেই পারতেছে না। অনেকবার চেষ্টা করতেছে, অনেক দূর থেকে এসে এসে এই স্রোত মানে এখানে যে পানির বাঁধটা আছে এটা পার হওয়ার চেষ্টা করতেছে। অনেক স্পিডও আসতেছে কিন্তু পারতেছে না। স্রোত দেখে বুঝতে পারতেছেন আপনারা যে কতটা স্রোত ছিল। তো মুসাইদ, মাইমুনা, সোহেল, আমি, ফারাবি একটু ঘোরাঘুরি করব। তারপরে মাইমুনার মা বাবার খাওয়া হয়ে গেলে তাদের সাথে ঘোরাঘুরি করব। তো এখন একটু গ্রাম দেখতে বের হলাম, কারণ বেশি একটা সন্ধ্যা হয়ে গেলে বাসায় যেতে অসুবিধা হবে। ছোট বাচ্চা নিয়ে এসেছি, সেই জন্য ভাবলাম যে এখন ওদের সাথে কিছুটা পথ ঘুরি, তারপরে আবার মাইমুনার বাবার সাথে ঘুরবো। তার ভিতরে আর একটা সমস্যা হয়েছে, আমার ব্যাগটা একদম ছিঁড়ে গিয়েছে। মানে একদম না, যে বেলটা ছিল সে বেলটা ছিঁড়ে গিয়েছে। তো মাইমুনার ভাই বললো যে ম্যাডাম চলেন আপনাদের কন্ডা ব্রিজ দেখিয়ে নিয়ে আসি। তো আমি একলা যাব না, সাথে আপনারা সবাই যাবেন, চলুন আমরা কন্ডা ব্রিজ দেখে আসি। আর এইটা হচ্ছে মাটির রাস্তা, মাটির রাস্তার ইমেজটাই অন্যরকম। এখানে বিয়ে হচ্ছে সেই জন্য এখানে গাড়ি আছে। তো বিয়ে বাড়িটা দেখালাম না আলাদা করে, এটাও মাইমুনাদের আত্মীয় রিলেটিভ। আমরা আসবো দেখে ওরা বিয়ে বাড়ি থেকে হয়তো তাড়াতাড়ি চলে গেছে। তো আমরা কিছুক্ষণ ছবি টবি তুললাম, আমি, মুসাইদ, মাইমুনা, ফারাবি, সোহেল সবাই মিলে কিছু ছবিও তুললাম। এই পরিবেশটাতে ছবি না তুলে আসলে পারা যায় না।
আমার মনে হয় পড়ন্ত বিকেলে এখানে অনেক লোক বসে সময় স্পেন্ড করে, টাইম স্পেন্ড করে। সেটা হচ্ছে বিকালে, পড়ন্ত বিকালে এরকম জায়গায় বসতে কিন্তু খুব ভালো লাগবে। মাছও ধরছে অনেকে বড়শি দিয়ে। আর মাইমুনা তো খুবই খুশি। আমি মাইমুনার সাথে মাঝে মাঝে দুষ্টুমি করতেছিলাম ক্লাস পার্টি নিয়ে। আমাদের ক্লাস পার্টিতে যে যে আয়োজন করা হবে সেগুলো বলতেছিলাম আর মাইমুনার সাথে দুষ্টুমি করতেছিলাম। মাইমুনা, ফারাবি আর মুসাদ্দেস তিনজন মিলে হাঁটাহাঁটি করতেছে আর গল্প করতেছে। ওরা আমাদেরকে খাওয়া দাওয়ার পরে একটু ঘোরাঘুরি করতে নিয়ে আসছে। আসলে খুব সুন্দর একটা জায়গা, দুই সাইডে নদী টদী, পানি টানি সব মিলিয়ে খুব সুন্দর, গ্রামের মতো। গ্রামের মতো না, গ্রামে বেশ দারুণ লাগতেছে। কেমন লাগছে? এই কেমন লাগে না, ভালো লাগতেছে না? আর ইউ হ্যাপি? আচ্ছা, আর ইউ হ্যাপি? ইয়েস। বোটে যাবা? এখানে এই রাস্তাটা শেষ, এখান থেকে আবার নৌকা পার হয়ে ওই যে ব্রিজটা, ব্রিজ থেকে আবার যে যেখানে সাভার, ধামরাই, যে যেখানে যায় সে সেখানে যায়। কিন্তু এখানেই হচ্ছে ব্রিজটা শেষ, মানে ব্রিজ বলতে এখানে রাস্তাটা শেষ, এখান থেকে নৌকা। তো এই পর্যন্ত আমরা দেখতে আসছিলাম, ওই যে নৌকা আসতেছে, নৌকা পারাপার। নৌকা দেখে ফারাবিতে প্রচুর চিল্লাচিল্লি, সে নৌকায় উঠবে, নৌকায় উঠতে পছন্দ করে। এরকম একটা সিন কার না ভালো লাগে বলেন? আমার তো মনে হয় আপনারা যারা দেখছেন তাদেরও ইচ্ছা হচ্ছে এরকম একটা জায়গায় আসতে। পরন্ত বিকেল, সূর্যটা ডুবো ডুবো ভাব, তার উপরে এরকম নৌকায় বসে, মানে আমার যে ফিলিংসটা সেটা হয়তো আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারতেছি না। খুবই ভালো লাগতেছে। সাথে আমার ছেলে ছিল, আর আমার ছেলেও নদীতে হাত দিচ্ছিল, মানে পানিতে। সবাই বারণ করতেছিল যে পানিতে হাত দেওয়ার দরকার নেই, কারণ এখন প্রচণ্ড স্রোত পানিতে, জোয়ার। আপনারা ওই যে কচুরি পানাগুলো দেখে তো বুঝতেছেন যে স্রোতটা কত দূর ভাসিয়ে নিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো তারপরেও মন মানলো না, একটু নদীতে হাত দিলাম। তারপরে আমরা এখন রওনা দিলাম উপরের দিকে, মানে কন্ডা ব্রিজের দিকে। বেবি কাউ হাম্বা করে দিব। ভয় পাই, চলো, ধুলা দিয়ে দিছে আমার গায়ে। অনেক ঘোরাঘুরি করলাম, নৌকা চললাম, বিদায় নিলাম বলতে মাইমুনার বাবা, মানে আমার স্টুডেন্টের বাবা, উনি আমাদেরকে ওনাদের যে আশেপাশে জায়গাগুলো আছে, আবার গরুর খামার আছে, সেগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে। আমার কিন্তু অসম্ভব ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। একদম পরন্ত বিকাল, সূর্যটা একদম ডুবে গেছে। পারাবি ওই যে পিছনে ক্যাপ মাথায় দেওয়া, ওটা হচ্ছে আমার স্টুডেন্টের বাবা। উনি আসলে ঘুরে ঘুরে ওনাদের এলাকাটা দেখাচ্ছে। আমরা বিদায় নিয়ে চলে আসছি, তারপরে একটু ঘোরাঘুরি করতেছি, খুব ভালো লাগতেছে। একদম মানে আসে না যে অনেক জনবহুল একটা এলাকা, সেরকম না, খুব ছিমছাম একটা, মানে কি বলবো, খুব ছিমছাম নিরিবিলি পরিবেশ, খুবই ভালো। আমার খুবই ভালো লাগতেছে। আমার মনে হয় জানি যদি সাধ্য সামর্থ্য থাকতো আমি আজকে থেকে এলাকায় থাকা শুরু করতাম, এরকম মনে হচ্ছে আমার। তারাও খুব ভালো মানুষ, আপ্যায়ন খুবই ভালো করলো। অ্যাজ এ টিচার যতটুকু পাওয়ার দরকার ছিল তার থেকে আরও বেশি পেলাম, ভালো লাগলো, আত্মীয়তার একটা সম্পর্ক বাড়লো। এখন আল্লাহ ভরসা। অনেক ঘোরাঘুরির পরে রওনা দিলাম বাসার দিকে। অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে, কারণ পথটা তো অনেক দূর, গ্রামের ভিতর দিয়ে গিয়েছি। 2 থেকে 3 বার গাড়ি চেঞ্জ করা লাগে, গাড়ি বলতে অটো। তারপরও আজকে সারাদিন প্রচুর এনজয় করেছি, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, আপ্যায়ন, আদর ভালোবাসা, সব দিক থেকে খুব ভালো একটা দিন পার করলাম। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যারা এই পর্যন্ত আমার সাথে আছেন। তো
তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।